হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি যেখানটা এসেছি এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার যে মেলাটা হয়, এটা হচ্ছে জেলা হস্তশিল্প তাঁত ও স্বরোজগার মেলা। তো এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার একদম বীরহাটা যে হাউজিং মাঠটা আছে সেখানে হয়। তো আমি মেলাতে যাওয়ার পরই দেখলাম যে সামনেতেই রয়েছে, এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ বানানো রয়েছে। তো এই গাছ তারপরে রয়েছে তোমার ভেতর দিয়ে যাওয়ার পরে, তো ওখানে দেখলাম কত রকমের হার, কাঠের হার, কাঠ দিয়ে বানানো, তারপরে তোমার অক্সিডাইজের হার, বিভিন্ন রকমের হার, মালা, অনেক কিছু রয়েছে। তো আরও কিছুটা যাওয়ার পর দেখতে পাচ্ছি আমি এখানটাতে দেখো শাড়ি, তারপরে তোমার বিভিন্ন রকমের ডিজাইনের ব্যাগ রয়েছে, কাঠের জিনিস, সেগুলোকে রং করে করা হয়েছে। ব্লাউজ, যাদের আর্টের কাজ যারা জানে তারা এখানে বসেছে, বিভিন্ন রকম জিনিস সব হাতে আঁকা। তো কত রকমের হার, কানের, দেখতে পাচ্ছ এগুলো কাঁথা স্টিচের কাজ, বিভিন্ন রকম ডিজাইনের। তো চলো তোমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমাদের দেখাই একটা করে। আর এখানে মেলাটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা দেখলাম, কারণ আজকের দিনে তোমার 4 জায়গায় মেলা হচ্ছে। শিবরাত্রি মেলা, আচ্ছা এখানে একটা মেলা হচ্ছে পারবিরহাটাতে, আর একটা হচ্ছে টাউন হলে, আর একটা বর্ধমানে কোথায় শুনতে পেলাম যে ওখানে আশপাশে কোথাও হচ্ছে। তো এখানে দেখো বিভিন্ন রকমের হাতের যেসব কাজগুলো রয়েছে, এটা বাঁশি রয়েছে, একতারা রয়েছে। এই কাজগুলো দেখো বন্ধুরা কত সুন্দর ডিজাইন, যে এগুলো হচ্ছে সব কানের। তো বিভিন্ন রকমের দামের রয়েছে, 100, 150, 50, 60, বিভিন্ন রকমের। তো তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো, আর বেশি দিন নয়। আর এই মেলাটা হয় ফেব্রুয়ারি 27 তারিখ থেকে 10 তারিখ, 10ই মার্চ পর্যন্ত। আর এদিকে দেখো বন্ধুরা, এদিকে তোমার যে হারগুলো রয়েছে দেখো, এগুলো হচ্ছে বাঁশের তৈরি, বাঁশ কেটে, কাঠ কেটে এগুলোকে ওর উপরে কত সুন্দর করে আঁকা রয়েছে, ডিজাইন করে মাছ, তারপরে তোমার ধরো মূর্তি রয়েছে। আর এখানটা দেখো বন্ধুরা, দুজন আর্টিস্ট বসে আছে, কার্টুন এঁকে দেওয়া হয়। তো এদের ভিডিওটা আমি নিজে দেখতে পাচ্ছ, কার্টুন এঁকে দিয়েছে। তো তার পাশে আসলাম, তার পাশে আসার পরে দেখলাম এখানেও হার রয়েছে, গলার হার, অক্সিডাইজের হার রয়েছে, বিভিন্ন রকমের হার রয়েছে। তো এক এক জায়গায় এক এক রকম স্টল করে সবাই বসেছে আর কি। তো ছোটো ছোটো মেলাটা ফাঁকা ফাঁকা রয়েছে, কারণ হচ্ছে তোমার বললাম যে পাশে মেলা হচ্ছে, সব শিবরাত্রি ব্যাপার আছে। এদিকে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের হার রয়েছে। তো বিভিন্ন রকমের হার, বেশিরভাগ তো হার, অক্সিডাইজের হার রয়েছে, কানের রয়েছে। তো দেখো এগুলো কত সুন্দর ডিজাইনের, এটা প্রজাপতি, এটা ময়ূরের, বিভিন্ন রকমের ডিজাইনের রয়েছে। ব্যাগ রয়েছে, হ্যান্ড ব্যাগ। তো এগুলো সব হাতে বানানো ব্যাগগুলো, আর বেশিরভাগ রয়েছে কাঁথা স্টিচের কাজ রয়েছে। তারপরে তোমার এই কাজগুলো দেখো, কাঁথা স্টিচের কাপড়, চুড়িদার পিস, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। তো এই কাকার কাছে দেখলাম এই যে এত সুন্দর সুন্দর কাঁথা স্টিচের কাজ। তো আরও এগিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখে থাকবে, সাথে থাকবে, পাশে থাকবে, আর তোমরা সাপোর্ট করবে, তাহলে আমি এরকম ভিডিও তোমাদের দিতে পারবো। এই কাজগুলো দেখো কত সুন্দর একটা ডিজাইন, যে রাজস্থানীরা যেরকম ড্রেসটা পরে থাকে ঠিক সেরকম ড্রেসে। আর এটা দেখো কত সুন্দর স্ট্যাচু রয়েছে, একটা জিরাফ গাছে, যে কী বলবো, গাছের গুঁড়িটার কাছে রয়েছে, গাছের ইয়েটা নয় আর কি, এটা কিন্তু একটা টেবিল, লাগানো হবে, কী বলবো, টেবিলের যে কাঁচটা ওখানে লাগিয়ে দেওয়া হবে, তাহলে টেবিল হয়ে যাবে, সেই সিস্টেমে সেরকমভাবেই করা আছে ওটাকে। এদিকে দেখো কাঠের, মাটির, এগুলো সব মাটির গণেশ, বিভিন্ন রকমের রয়েছে। তো এগুলো সব বিভিন্ন রকমের দামের রয়েছে। আর এটা হচ্ছে তোমার বেতের, তো 100, 150, 200, 500 বিভিন্ন রকমের দামে রয়েছে। আর এইখানটাতে যাবো, চলো পেছনে দেখতে পাচ্ছ যে মাটির যে কাজগুলো রয়েছে তোমাদের, তো ওখানটা আমি আসছি, তোমাদের দেখিয়ে দিই তার আগে ভিউটা। লোকজন আস্তে আস্তে জমছে দেখো, তো আর একটু পরে ভিড় হবে। এই কাজটা দেখো, এইগুলো হচ্ছে সব মাটির পাত্র, মাটির টব আছে, তারপরে তোমার এমনি ফুলদানি রয়েছে, কিন্তু কালারগুলো দেখো কত সুন্দর করা রয়েছে। তবে বললো মাটিটা কিন্তু অন্য মাটি, এখানকার মাটি নয়। আর এটা দেখো, এখানটাও তোমার এগুলো রয়েছে, যেগুলো গণেশ ঠাকুর, তারপর বিভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুর, বিভিন্ন রকমের মূর্তি রয়েছে সব। আর এখানে তোমার
কি বলবো, এইগুলো তোমার 600, 500, 300, 100 বিভিন্ন রকমের দামের, যেমন ঠাকুর আছে বা সাইজ আছে। এই যে গণেশটার দাম হচ্ছে 300 টাকা, আমি জিজ্ঞেস করলাম। আর একটা গণেশ রয়েছে 600 টাকা। এবারে দাম করে নিতে হবে, তাহলেই তোমরাও পেয়ে যাবে কম পয়সার মধ্যে। কারণ ওনারা তো এসছেন অনেক দিন ধরে, স্টল করে, স্টল ভাড়া দিয়ে আছেন আর কি, তো তারা তো দাম বলবেই, সে দামটাকে তোমাদেরকে করে নিতে হবে। তো এবারে চলো তোমাদের দেখাই। এই যে এই গণেশটা যেমন দেখালাম, এটার দাম বললো 650 টাকা, 450 টাকা। আর এই কাপগুলো দেখো, ছোটো ছোটো কাপ রয়েছে, কত সুন্দর সুন্দর কাপ। আর এই মূর্তিগুলো দেখো, এগুলো হচ্ছে ঘরে সাজানোর জন্য। আর কাপগুলো সব মাটির। তো এটা একটা অন্য রকম মাটি, তো এটা চায়না মাটি নয়, এটা কি মাটিটা বললো, যাই হোক। তো আমি আবার পাশে চলে এসেছি। এখানটা দেখো, এখানে পুঁতির কাজ দিয়ে কত সুন্দর সিংহাসন করা হয়েছে পুঁতি দিয়ে। আর এদিকে ব্যাগ রয়েছে, জামা রয়েছে বিভিন্ন রকম। তো তার পাশে আর একটা জিনিস দেখলাম, যেটা ওইখানটায় এই যে মাছের আঁশের গহনা পাওয়া যায়, লেখা রয়েছে দেখছো। এগুলো দেখো বন্ধুরা, এই যে গহনাগুলো রয়েছে, এগুলো কিন্তু মাছের আঁশ দিয়ে বানানো। তো ধৈর্য ধরে বানাতে হয়েছে, কত ছোট ছোট। আর কালারগুলো দেখো কত সুন্দর করা হয়েছে। তো মাছের আঁশগুলোকে প্রথমে বেছে নেওয়া হয় সাইজ মাপে, মানে এক সাইজে নিয়ে নেয়, তারপরে ওটাকে ভালো করে পরিষ্কার করে সেটাকে বিভিন্ন রকমের শেপ দেওয়া হয়, রোদে শুকিয়ে তারপরে কালার দেওয়া হয়। এদিকে দেখো টেডি বিয়ার রয়েছে, তো এখানেও খুব সুন্দর। আর এটা দেখো উলের বানানো, এই যে গাঁদা ফুলটা, তো মনে হচ্ছে একদম সত্যি করেই ফুল। তো খুব ভালো লাগলো আমার এটা। দেখো পাশে রয়েছে দেখলাম বাঁশি রয়েছে, একতারা রয়েছে। তো বাঁশি এটা কিনতে গেলাম, দামটা একটু বেশি বলছে। যে নর্মাল বাঁশিগুলো রয়েছে সেগুলো হচ্ছে 70 টাকা, আর যেটা এমনি সামনের দিকে বাজানো হয় সেটা দাম বলছে 40 টাকা। তো যাই হোক, ওটা বাঁশিটা আমি নিতে পারলাম না, আর শখ ছিল নেওয়ার। আর এগুলো দেখো হাড়গুলো অক্সিডাইজের হাড় রয়েছে বিভিন্ন রকম। আর এইখানে দেখো বন্ধুরা, এখানেও দাম করছে। এই যে পাত্রগুলো রয়েছে, এই দাদার কাছেই শুনলাম যে পাত্রগুলো যে মাটি দিয়ে তৈরি সেটা হচ্ছে অন্য মাটি, তো এই মাটি দিয়ে তৈরি হয় না পাত্র, তাই বললো। আর কালারগুলো কিন্তু তৈরি, মানে কালারগুলো দেওয়া আছে। তো এই দাদা যে জিনিসটা নিচ্ছিল, এরকম একটা পাত্রের দাম বললো 170 টাকা। তো বুঝতেই পারছো, এই যে এটার দাম হচ্ছে 170 টাকা। আর এইগুলো দেখো কত সুন্দর সুন্দর মূর্তি বানানো রয়েছে, বিভিন্ন রকমের মূর্তি। তো এগুলোর দাম আছে 100, 200, 180, 90, 500, যেমন মূর্তি যেমন সাইজ সেরকম তার দাম। তো চলো তোমাদেরকে আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তোমরা চাইলে এখানে আসতে পারো। আর তো কটা দিন মাত্র। আর এমনিতেও টাউন হলে চলছে খাদি মেলা, তো খাদি মেলাটা তোমরা ওখানে দেখে যেতে পারো। আমার যাওয়ার ইচ্ছে ছিল, আমি যেতে পারলাম না, তো তোমাদেরকে আরও দেখাচ্ছি চলো। তো এইখানটা দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর সুন্দর হার রয়েছে, যেগুলো পুঁতির হার, কাঠ দিয়ে কেটে কেটে বানানো আছে। আর এখানটা দেখো, এগুলো হচ্ছে ফুলিয়ার শাড়ি, ফুলিয়ার যে তাঁত শাড়ি, বিভিন্ন রকমের শাড়ি রয়েছে এখানটায়। তো দামও সেরকম রয়েছে, 2000, 3000, 1000, 1200, 100, 500, বিভিন্ন রকমের দামের শাড়ি। তো এখানটা থেকে আমরা এখন আবার পাশেটায় যাবো, পাশেটা তোমার দেখাচ্ছি কি আছে। এখানে দেখো বেতের কিছু জিনিস রয়েছে, বাঁশের রয়েছে। তো বেতের যে চেয়ারগুলো হয় মোড়া, আগে যেটা বলতো, তো মোড়ার মতো জিনিসটা। আর এটা হচ্ছে ফুলদানি, বাঁশ দিয়ে বানানো রয়েছে। তো বাঁশগুলোকে কেটে প্রথমে একটা ডিজাইন করে নেওয়া হয়, তারপরে আগুনে পুড়িয়ে ওটাকে সোজা করে যেমন যেরকম শেপ দেওয়া সেরকম দিয়ে দেয়। আর দেখতে পাচ্ছ ওইখানে পেছনে সাজানো রয়েছে ফুলদানি। আর এখানটায় রয়েছে তোমার উলের জিনিস, এই পাপোশ, এই ধরনের কিছু ব্যাগ এইসব রয়েছে। তো কাকিমা দেখো এখানে বসে বসেই কিন্তু উলের কাজগুলো করছেন। আর এখানটায় চলো, এখানটায় দেখা যাচ্ছে দেখো চেয়ার রয়েছে। আর এদিকে জগন্নাথ রয়েছে, পুতুল রয়েছে, বিভিন্ন রকম জিনিস রয়েছে। তো এগুলো সব হাতের কাজ। আর এখানটাতে স্টেজ রয়েছে, এখন দেখছি এদিকটা ফাঁকা, কারণ হচ্ছে কিছু মেলা উঠে গেছে, যেহেতু শিবরাত্রি আছে, শিবরাত্রির জন্য উঠে চলে গেছে। এখানে কাঠের হাতা রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে এইখানটাতে। আর এদিকে পুতুলগুলো দেখো, পুতুল রয়েছে, জগন্নাথ রয়েছে। তো চলো এখান থেকে তোমাদেরকে আরও দূরে নিয়ে যাবো, পাশে যে এইগুলো রয়েছে মেলাগুলো সেগুলো। তো এই কাকিমার কাছে আসলাম, এই কাকিমার কাছে এসে দেখলাম যে এখানে রয়েছে ধানের গহনা। তো কাকিমাকে আমি জিজ্ঞেস করলাম যে কাকিমা, এই গহনা রাখলে তো বাড়িতে ইঁদুরের উৎপাত বেশি হবে। কাকিমা হাসলো একটু। তো তোমরাও বুঝতে পারছো, ধানের গহনা, ধান থাকলে কি ইঁদুর আসবেই।
কিন্তু ডিজাইনগুলো কিন্তু হেভি হয়েছে। তো দেখো এই যে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা রয়েছে, এগুলো সব ধান দিয়ে বানানো হয়েছে, বুঝতে পারছো? মানে ধানটাকে আঠা একটা কাপড়ের ওপরে বসিয়ে আঠা দিয়ে তোমার বসিয়ে মানে ডিজাইনটা বানানো হয়েছে। তো খুব সুন্দর লাগছে, মানে আইডিয়াটা খুব সুন্দর হয়েছে। তো এগুলোকে প্যাকিং করে তারপর বিক্রি করা হচ্ছে, বিভিন্ন রকম দাম রয়েছে, 100, 150। এই যে কানেরগুলো আছে, কানেরগুলো 20 টাকা করে। তার পাশে দেখতে পেলাম যে বন্ধুরা এখানে দেখো টেবিল, কত সুন্দর একটা কাঠ দিয়ে টেবিল বানানো রয়েছে। ডিজাইনটা খুব সুন্দর, একদম খুব সুন্দর, একদম বেশ পুরোটা ভরাটি নয় কিন্তু ভালো লাগছে দেখতে। আর এইদিকে দেখো, এদিকে ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু এগুলো সব হাড়ের জিনিস, হাড় আছে, কানের আছে, বেশিরভাগ মেয়েদের জিনিস বেশি রয়েছে এখানটায় হস্তশিল্পের, কারণ ওনারা জানে যে মেয়েরাই বেশি কিনবে জিনিসপত্র, কানের হাড় এগুলো তো পছন্দ। আর এখানে দেখো কত পুতুল রয়েছে, জগন্নাথ এরকম সব কিছু রয়েছে আর কি। এগুলো সব কাঠের। তো অনেক কিছু বসেছিল এখানটায়। হস্তশিল্প মেলা, বুঝতেই পারছো, হাতের কাজ যত রকম আছে, আর্টিস্টের যারা মানে আর্টের কাজ করে তাদের জন্য এই মেলাটা আর কি একরকম, মানে তারা এসে বসে বেশিরভাগ। যদি দেখতে পাচ্ছ মা দুর্গা এখানে আছে, তোমার বিভিন্ন রকম মূর্তি রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, গণেশ আছে, তো বৌদ্ধ মূর্তি রয়েছে, অনেক কিছু রয়েছে। এগুলো সব হচ্ছে ফাইবার গ্লাসের, যেটা জানতে পারলাম, ফ্রেম দিয়ে করা আছে। তবে এগুলো ডাইনিং টেবিলে মানে কাছাকাছি লাগলে খুব ভালো লাগবে, বা ডাইনিং রুমে যেটা মতন একটা বেশ বড় প্লেস থাকবে সেখানে খুব ভালো লাগবে এগুলো। তো এইখানটা দেখো দূর থেকে দেখাচ্ছি, এই মূর্তিটা দেখো কত সুন্দর করেছে। আর এদিকে দেখো এটা হচ্ছে মা দুর্গা, একদম মহিষাসুরের ওপরে তোমার মা দুর্গা রয়েছে আর কি। আর পিছনটায় দেখো কত রয়েছে, এখনও অনেক অনেক কিছু রয়েছে। তো সবকটা দেখানো সম্ভব নয় তোমাদের, তবুও দেখাচ্ছি দূর থেকে, যতটা দেখালাম। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক যেন করো, আর কমেন্ট করে বলে দেবে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে ভালোবাসো। তো চলো তোমাদেরকে আরও দেখাবো আর কি আছে। তো এখানে দেখার পর আমরা আবার বেরিয়ে যাব, তো অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করব। আর এগুলো দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে ফ্রেমে ফাইবার গ্লাসের কাজ। তো এক দাদা এসে জিজ্ঞেস করলেন যে ওখানে যে মূর্তিটা রয়েছে ওটা দাম কত। তো উনি বললেন 750 টাকা। তো আমি ভয়েসটা শোনাতে পারছি না, কারণ ওখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, সেই কারণে আমি শোনাতে পারলাম না। তো ওখানে বলছে 750 টাকা। তো লাস্ট কত আসবে বললো 100 টাকা কম দেবেন। তো যাই হোক, এই মূর্তিটা দেখো কত সুন্দর, রাধাকৃষ্ণের মূর্তি, খুব সুন্দর বানানো রয়েছে। কিন্তু এগুলো তো ফাইবার গ্লাসের, এত একটা মজুরি আছে, আর্টের দামও আছে, কিন্তু দাদারা রেট করছেন। যাই হোক, আর এগুলো দেখো কত সুন্দর সুন্দর, এখানে প্রত্যেকটি ফিগার তৈরি করা রয়েছে। যেমন ধরো এই সামনে একজন ঝুড়ি বুনছে, পাশে একজন তোমার কাটারি বানাচ্ছে, কাস্তে বানাচ্ছে, এইসব আর কি। তো বিভিন্ন রকমের মূর্তি করা রয়েছে, কত সুন্দর লাগছে দেখো। কেউ কাপড় কাচ্ছে বসে, কেউ মানে এখানে দেখো ফল বিকছে, কেউ সবজি বিক্রি করছে। তো বিভিন্ন রকমের মূর্তি, এখানে গোপাল ভাঁড়। তো এগুলো সব মাটির জিনিস, মাটি দিয়ে সব বানানো। তো তোমরা কমেন্ট করে জানাবে যেগুলো কেমন হয়েছে। দেখেই বুঝতে পারছো কত সুন্দর হাতের কাজ। মোচা রয়েছে, লেবু রয়েছে, কুল রয়েছে, শশা, ঢ্যাঁড়স, পটল, বিভিন্ন রকমের জিনিস, আলু, বেগুন, তরমুজ, পেঁয়াজ, রসুন, যত রকমের সবজি ফল আছে সব বানানো রয়েছে। এদিকে দেখো পায়রা রয়েছে। তো এগুলো হচ্ছে সব হাতের কাজ। এটাই হচ্ছে হস্তশিল্প মেলা, মাটির কাজ, বুঝতেই পারছো। এগুলো হচ্ছে ঠাকুর যে রয়েছে, গণেশ রয়েছে, সরস্বতী, বিভিন্ন রকম রয়েছে। আর এইখানে পাশে এসে দেখলাম এই দাদা কিন্তু এই যে কাজগুলো দেখছো এগুলো হচ্ছে গেঞ্জি, জামা। তো এগুলো সব হাতে আঁকা, দাদা বসে বসে আঁকছিলেন। আমি একটা ভিডিও বানালাম, তো সেটা তোমাদেরকে পরে দেব। আর এগুলো দেখো হিদ মাঝারি, তো গেঞ্জি, রেডিমেড গেঞ্জি কিনে নিয়ে এসে তার উপরে আর্ট করা হচ্ছে, পেন্ট করা হচ্ছে ফেব্রিক দিয়ে। তো এগুলো সব দাদা নিজে বসে বসে বানিয়েছেন, একদম ওখানে বসে বসেই বানিয়েছেন। তো যার যেটা ভাল লাগছে তো সে নিচ্ছে। কাপ বিভিন্ন রকম রয়েছে, কাপ দেখো, কাপগুলো কত সুন্দর, কেটলি রয়েছে, কেটলির উপর ডিজাইন করা রয়েছে। আর এইগুলা দেখো হিদ মাঝারি লেখাই রয়েছে। তো দাদা বসে বসে এখানে আঁকছিলেন। আর এটা হচ্ছে কাঠা বলে, যেটা তোমরা এখন দেখোনি,
কেউ জানেও না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটিতে নতুন থাকলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থেকো সবাই।